নমস্কার আদাব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এই কনকনে শীতে। তো আমিও ভালো আছি, শুধু একটু জ্বর ঠান্ডা লেগেছে এই আর কি। তো আমি রান্না করেছিলাম শোল মাছ, একটু অন্যভাবে লাউ দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম। তো প্রথমে মাংসের মতো ছোট ছোট পিস করে নিয়ে একটু লবণ হলুদ মেখে শোল মাছটা কড়া করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা জিরে আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর আমি ছোট ছোট কিউব করে লাউ কেটে রেখেছিলাম, তো এই লাউগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো লাউ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো ভালো মতো নেড়েচেড়ে, কারণ ঢাকনা দিলে লাউয়ের থেকে হচ্ছে যে এক্সট্রা জল বের হবে আর লাউটাও অনেকটা নরম হয়ে আসবে। তো ঢাকা খুলে দেখলাম যে অনেকটাই জল বের হয়ে গেছে। তো এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে দেখলাম যে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর লাউগুলো পুরো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দেব, বেশি দেব না, কারণ লাউয়ের তরকারিতে বেশি ঝোল ভালো লাগে না। আর কার কার শোল মাছ খুব পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু খুব ভালো লাগে শোল মাছ, যেভাবে রান্না হোক, গরম মশলা দিয়ে হোক মাংসের মতন, বা আমরা জিরে ফোড়ন দিয়েও রান্না করি শুধু জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে, সেভাবেও ভালো লাগে। সবভাবেই ভালো লাগে শোল মাছ, খুবই পছন্দের একটি মাছ। তো এই যে জল দিয়ে দেওয়ার পর ঝোলটা যখন একটু ফুটে এসেছিলো তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আমি একটু এটাতে চিনি অ্যাড করেছিলাম, যেটা আমার ক্লিপস নেওয়া হয়নি। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা আর হচ্ছে 1 চামচ চালের গুঁড়ো একটু গুলিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। যেহেতু লাউয়ের তরকারি, লাউ থেকে অনেক জল বের হয়, এই জন্য একটু ঘন করার জন্য এটা দিলাম চালের গুঁড়াটা। দেওয়ার পরে যখন অনেকটা শুকিয়ে আসবে তখন আমি ধনেপাতা কুচি দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে 1 মিনিট একটু চুলায় রেখে তারপর এটা নামিয়ে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লেগেছিল। তো কে কে শোল মাছ পছন্দ করেন আর কে কে এইভাবে তরকারি রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার, আদাব, সবাইকে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও।